সাম্প্রতিক সময়ে ফিলিপাইন সহ বিভিন্ন দেশের শক্তিশালী ভূমিকম্পের পর আবারও আলোচনায় বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি। এরই মধ্যে পরপর দুদিন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ৭ থেকে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। জাইকা ও সিডিএমপির এক জরিপ অনুযায়ী ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে এবং এতে কমপক্ষে প্রায় ৩ থেকে ৪ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়াও এর পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে কয়েক বিলিয়ন ডলারে। বিশ্বজুড়ে গড়ে প্রতিদিন প্রায় ৫৫টি ভূমিকম্প ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা দুটোই যদি বেশি হয় তাহলে পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ রূপ নিতে পারে। বাংলাদেশের অবস্থানও এমন একটি ভূতাত্ত্বিক অঞ্চলে যেখানে আশেপাশের সক্রিয় ফল্ট লাইনের প্রভাবে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সবসময় বিদ্যমান। এদিকে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প নয় বরং দুর্বল ভবনই ভূমিকম্পের সাপেক্ষে সবচেয়ে বড় ঘাতক। রাজধানীর প্রায় ৬ লাখ বহুতল ভবনের মধ্যে প্রায় ৪০% ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। অপরিকল্পিত নির্মাণ ও তদারকির ঘাটতিকেই তারা এর সবথেকে বড় কারণ হিসেবে দেখছেন। অন্যদিকে বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর মতে বাংলাদেশের আশেপাশে ডাউকি ফল্ট, আরাকান ফল্ট সহ একাধিক সক্রিয় ফল্ট লাইন রয়েছে। ইতিহাস বলছে এ অঞ্চলে অতীতেও ৭ থেকে ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাই ভবিষ্যতেও বড় ভূমিকম্পের সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশেষজ্ঞরা এটিও স্পষ্ট করে বলেছেন যে কবে বা ঠিক কখন ভূমিকম্প হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাই আতঙ্ক নয় বরং প্রয়োজন প্রস্তুতি। নিরাপদ ভবন নির্মাণ, বিল্ডিং কোডের কঠোর বাস্তবায়ন এবং জনসচেতনতাই পারে সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনতে। তাসিন বর্ণ, যুগান্তর নিউজ।